একটু ফলটুকু তুমি দেখেছো, কিন্তু কত কষ্টের বিনিময়ে, কত সাধনার বিনিময়ে আমার প্রভুর দেখা পেয়েছি, প্রভুর সেবার জন্য ফল তুলে এনেছি। সেই তোমার জন্য আমার প্রভুর সেবা আমি দিতে পারি না, তো যে জন্য তুমি একটু বলে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছো, যেই ফলটুকু আমার প্রভুকে একটু বলে সেবা করতে দিলে না, আমি সবরি, আমি বড় ব্যথায় ব্যথিত হয়ে তোমাকে অভিশাপ করলাম। যেদিন তুমি লক্ষণ শক্তিশালী পড়বে, সেদিন একটু বৃক্ষের জল ছাড়া ঔষধ না হলে তুমি লক্ষণ ভালো হবে না। শক্তি নয়, একমাত্র ভক্তির গুণেই ভগবান বাধা পড়ে। আজ সকাগণের কাছে সক্ষ প্রেমে তাদের ভক্তের কাছে বাধা পড়েছে বলে আজ ভক্তকে কাঁধে নিয়ে সমস্ত ভাঙিলেবন ভ্রমণ করে বংশী মঠেরই তলে উপনীত হয়েছে। সবাই বংশী মঠের তলে এসে উপস্থিত হয়ে যমুনার তীরে গেরি বেরি হয়ে চতুর্দিকে বসেছে। কানাইয়াকে মধ্যখানে বসিয়েছে, বসে কি করছে? তাদের একটু মানে তারা প্রথমে সেবা করে নিলে, তারপর যা রয়েছে তা কানাইয়ার মুখে তুলে দিচ্ছে। আচ্ছা মা, এই যে আজ ভগবানের সেবা দেওয়া হচ্ছে, তালে দেওয়া হয়েছে কেমন ভাবে? আমরা নিজে রন্ধন করি নাই, বৈষ্ণবকে নিমন্ত্রণ করে এনেছি, বৈষ্ণব এনে রেঁধেছে, তারপর ভগবানের সেবা দিয়েছে। তাও তালি আনার সময় আবার তুলসী পত্র দিয়ে জল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এনেছি। কেন? যদি কোথাও কোনো অসুচি লেগে যায় ভগবানের সেবা হবে না। হ্যাঁ, ভগবান কি বলেছে? বলে না, বলে আগে চাই ভক্তি। হ্যাঁ, একটু শব্দের অর্থ হচ্ছে উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট মানে আমাদের খাওয়ার পরে যা কিছু অবশিষ্ট তাকে আমরা ফেলে দিই, সেইটুকু। আগে তারা খেয়ে নিয়েছেন, কেন নিয়ে খেয়ে নিয়েছেন? একটু যা রয়েছে তা কানাইয়ার মুখে তুলে দিচ্ছে, বলছে এই কানাই একটু মানে আমাদের একটু বড় মিঠা লাগছে, একবার খেয়ে দিক তোরও ভালো লাগবে। তাহলে ভগবানকে সেবা করবে, এটুকু সেবা করে বলি করে। যেমন ত্রেতা যুগে সবরী নামে এক ভক্ত ছিলেন, জাতিতে ছিল চণ্ডালী। 5 বছর বয়স থেকে রাম আসবে, রাম আসবে, রাম আসবে বলে 100 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু রামের দেখা মেলে। কিন্তু প্রত্যেক দিন রাম আসবে বলে, রামের সেবা দেবে বলে ফল তুলতেন, প্রত্যেক দিন ফল তুলতেন। তোলার সময় চিন্তা করতেন, আমি যে রামচন্দ্রের সেবার জন্য ফলটুকু তুলে রাখছি, ফল যদি তেতো হয়, ফল যদি টক হয়, তাহলে প্রভু সেবা ভালো হবে না। তাই যে ফলটা মিষ্টি আমি বুঝবো কেমন করে, সেই স্বাদটুকু বোঝার জন্য প্রত্যেক দিন ফল তুলতেন। ফলটা তুলে আগে একটু খেয়ে নিতেন, খেয়ে দেখতেন, যদি মিষ্টি হতো সেই ফলটা রেখে দিত, আর যেটা তেতো হতো, টক হতো, সেটা ছুঁড়ে ফেলে দিত। এভাবে রামের অপেক্ষায় থাকা সত্ত্বে থাকতে থাকতে অবশেষে একদিন রামচন্দ্র এলেন। সেই দিনও রামকে কি দিয়ে বসতে দেবে? বসার মতো কিছুই দেবার নেই। রামচন্দ্রকে নিজের বসনের আঁচল কানা ছিঁড়ে দিয়েছে, বসেছে। রামচন্দ্রের জন্য ফল তুলে এনেছে, সেই যে একটু ফল, একটু ফলটুকু রামের কাছে এনে ধরে বলেছে, প্রভু আমার তো দেবার মতো কিছু নেই, কৃপা করে এসেছো, এই কাঙ্গালিনী এই সেবাটুকু গ্রহণ করো। এই বলে সবরই চণ্ডালিনী মা, ভগবানের কাছে জাতির কোনো বিচার নেই, ভেদাভেদি নেই। সেই চণ্ডালিনী মেয়ে একটু তার একটু ফল রামচন্দ্রের মুখে তুলে দিচ্ছে, কিন্তু সেই ফলটু সেবা করতে দিলেন না। কে দিলেন না? লক্ষণ। যেই না দেখতে পাচ্ছে রামচন্দ্র একটু ফল, চণ্ডালিনী একটু ফল সেবা করবে, সেই সময়ে ফলটুকু টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে।
দিয়েছে লক্ষণ। দাদা, তুমি একজন চন্ডালিনী, একটু ফুল তুমি ভক্ষণ করবে, সেবা করবে। লক্ষণ, তুমি একটু দেখেছো, কিন্তু কত কষ্ট করে সবরই আমার জন্য এই ফলটুকু তুলেছি, সেটা তুমি দেখোনি। সেদিন সবরই লক্ষণকে বলেছিল, লক্ষণ 5 বছর বয়স থেকে রাম আসবে বলে আমি কত কষ্ট করে আমি ফল তুলেছি রামের জন্য। একটু ফলটুকু তুমি দেখেছো, কিন্তু কত কষ্টের বিনিময়ে, কত সাধনার বিনিময়ে আমার প্রভুর দেখা পেয়েছি, প্রভুর সেবার জন্য ফল তুলে এনেছি। সেই তোমার জন্য আমার প্রভুর সেবা আমি দিতে পারি না, তো যে জন্য তুমি একটু বলে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছো, যেই ফলটুকু আমার প্রভুকে একটু বলে সেবা করতে দিলে না, আমি সবরই, আমি বড় ব্যতীত হয়ে তোমাকে অভিশাপ করলাম। যেদিন তুমি লক্ষণ শক্তিশালী পড়বে, সেদিন একটু বৃক্ষের জল ছাড়া ঔষধ না হলে তুমি লক্ষণ ভালো হবে না। ওমা, লক্ষণ যেদিন শক্তিশালী পড়েছিল, সেদিন একটা বৃক্ষ দিয়ে ঔষধ তৈরি করেছিল। এটা ছিল কোথায়? গন্ধমাদু পর্বত। তো হনুমান বৃক্ষটা চিনে নাই বলে অসুখ, মানে বৃক্ষটা চিনে নাই বলে কি করলেন? গন্ধমাদু পর্বতকেই হাতে করে নিয়ে এসেছিল। আর যেই বৃক্ষের জোর দিয়ে তৈরি ঔষধ তৈরি করেছিলেন, সেই বৃক্ষটা ছিল এই সবরীর একটু ফলের বৃক্ষ। একটু ফলের বীজ থেকে বৃক্ষ হয়েছে, আর সেই একটু ফলের বৃক্ষ থেকে যে ঔষধটা তৈরি করা হয়েছে, সেই ঔষধকেই লক্ষণ শক্তিশালী থেকে ভালো হয়ে কেন করেছে? ভগবান চাইলে কিনা করতে পারে, কিন্তু ওই যে ভগবান ভক্তের মান রক্ষা করার জন্য ভগবান বললেন, ভক্ত যদি ভক্তি করে আমাকে একটু দে, আমি বড় শোক পাই, বড় আনন্দ পাই। সকালগণকে রাখালগণকে বলেছিল না, বেঁচে যাবার পূর্বে রাখালগণ, অগুরু চন্দন অঙ্কেতে লেপিলে পুরনো হই যত সু করে রে হারে রে বলিয়া ডাকিলে দ্বিগুণ পড়ে যায় ভোগ। অর্থাৎ তোরা যদি এমনি ভাবে আমাকে তুই করে বলিস, আমাকে ডাকিস, আমি বড় আনন্দ পাই। কোনো ভক্ত যদি একটু ভক্তি করে একটু দে, ভগবান বড় আনন্দে আনন্দিত হয়ে সেইটুকু গ্রহণ করে। তো এবার রাখালগণ যে একটু আজ ভগবানের মুখে তুলে দিচ্ছেন, বলি কেন? বৃন্দাবনে কানাইয়াকে মারার জন্য দুষ্ট কংসের জলে ফলে বৃক্ষে বিষ দিয়ে যায়। একদিন বিষ জল পান করে কালিন্দ্রী বিষ জল পান করে তাদের দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিয়েছিল, মারা গিয়েছিল। আর সেই দিন তাদেরকে বাঁচিয়েছে কি? কানাই। তো কানাই যদি মারা যায়, আমরা তাকে বাঁচাতে পারবো না, কিন্তু আমরা যদি মরে যাই, কানাই আমাদেরকে বাঁচাতে পারে। মরিলে না মরি কত আপদ এরাই, জনমে জনমে পাই যেন কানাই তোমা হেন ভাই, তোমা হেন ভাই। আমরা মরলেও মরতে পারি না তোর জন্য। তাই এই বনে যদি বিষ ফল বিষ জল কোনো কিছু খেতে হয়, আগে আমরা খাবো, মরতে হয় আমরা মরবো, আমাদের দেহে প্রাণ থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। তাই তারা খেয়ে দেখতে পাচ্ছে খুব ভালো, কোনো সন্দেহ নেই, তাই নিঃসন্দেহে কানাইয়ের মুখে তুলে দিচ্ছে, বলে কানাই একবার খেয়ে দেখ, এটা কোনো সন্দেহের কারণ। এবার পূজন সমাপন করে সবাই বংশীঘটের তলে শুয়ে আছে। এমন সময় সুবলকে সঙ্গে নিয়ে প্রাণ কানাই আমার কি করলেন? সুবল করিয়া সঙ্গে চলিলেন না বাগান সারে
ছুঁড়ে ফেলেছে। হ্যাঁ, সেই কৃষ্ণ পদ গন্ধ পেয়ে আজ রাধা কুণ্ডে জলে ক্রিয়ায় রত হয়ে কি করছে? রাজহংস করে কেলি মধুর লোভে দায়, রাজহংস করে কেলি মধুর লোভে দায়ালে, রাজহংস করে কেলি মধুর লোভে দায়ালে। কোকিল কোকিলা আয় ডাকে ডালে, কোকিল কোকিলা আহা ডাকে ডালে, কোকিল কোকিলা আয় ডাকে ডালে। কোকিল কোকিলা আহা ডাকে ডালে। রাজহংস রাজহংসী রাধাকুণ্ডের জলে ক্রিয়ায় রত হয়ে রাজহংসীকে ডেকে ডেকে রাজহংস বলছে দেখো দেখো, অর্থাৎ দেখো দেখো ও রাজহংসী, আরে দেখো দেখো। রাজহংসী বলছে কি দেখো? বলে দেখতে পাচ্ছ না আমার রাধানাথ এসেছে। রাজহংসী বলছে ও রাধানাথ? আরে রাজহংস রাখো তোমার রাধানাথ। বলে কেন? বলে এই দুপুরি বেলা আমার রাধানাথের পাশে রাধারানী নেই। বলি রাধারানী সারা কি রাধানাথকে মানায়? বলি তারে যে মানায় না, তারে যে মানায় না, তারে যে মানায় না, তারে যে মানায় না। রাধা ছাড়া রাধানাথ তারে তো মানায় না, আমার রাধা ছাড়া রাধানাথ তারে যে মানায় না। রাধা ছাড়া রাধানাথ তারে তো মানায় না। বলে রাধানাথের পাশে যদি আমার রাধারানী হতো আমরা প্রাণ ভরে যুগল রূপ দর্শন করতাম। রাজহংসীর এই কথা শুনে রাধানাথের অন্তরে রাধার বিরহ জ্বলে উঠেছে, আগুন জ্বলিয়া উঠিল, জ্বলিয়া উঠিল, জ্বলিয়া উঠিল, জ্বলিয়া উঠিল। রাধার বিরহ রাধার বিরহ জ্বলিয়া উঠিল, ওরে রাধার বিরহ জ্বলিয়া উঠিল। রাধার বিরহ, রাধা 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 বলে, রাধার বিরহ, রাধা রাধা বলে, রাধার বিরহ জ্বলিয়া উঠিল, জ্বলিয়া উঠিল। রাধানাথের অন্তরে রাধারানীর বিরহ জ্বলে উঠেছে। তাই কোকিল কোকিলা কৃষ্ণ গুণগান করছে, ভ্রমণ গুণগুণ শোনে কৃষ্ণ গুণগান করছে। সুবল ভ্রমণকে নিষেধ করছে, কোকিলকে নিষেধ করছে। ওরে কোকিল ওরে ভ্রমণ তোরা আর কৃষ্ণ গুণগান করিস না। বলি কেন? বলি তোদের এই গান শুনে ভ্রমণকে বলছে তোর গুণগুণ গান শুনে আমার কালার মনের আগুন জ্বলে উঠে। কোকিলকে বলছি কোকিল তুই আর ডাকিস না, তোর কুহু কুহু ডাক শুনে আমার কালার আগুন দ্বিগুণ জ্বলে। কিন্তু বাবা কেউ সুবলের নিষেধ মানছে না। বলি কেন? সবাই বলছে, বনের পশু পাখি তৃণলতা কীট পতঙ্গ সবাই বলছে এই সুবল ভগবান বৃন্দাবনে আমাদেরকে জন্ম দিয়েছে বটে, কিন্তু আমাদের কোনো বাক শক্তি না, তাই আমরা প্রকাশ্যে কৃষ্ণ বলে কাঁদতে পারি না। কিন্তু ভগবান আজ আমাদেরকে কৃপা করে ভজন করার মতো সুযোগ দিয়েছে। তাই তিনি যখন আমাদেরকে ভজন করার সুযোগ দিয়েছে, কৃপা করেছে, এহেন কৃপা থেকে আমরা বঞ্চিত হব না। আজ যতই আমাদের বাধা দিস নিষেধ দিস, আমরা কারো নিষেধে মানব না, আমরা আজ ভজন করেই যাব। দেখুন মা, বনের পশু পাখি তৃণলতা কীট পতঙ্গ সবাই কৃষ্ণ ভজন করছে। তো এদের ভজন দেখে সুবলের একটু লোভ হল। হ্যাঁ, লোভ সামলাতে পারলেন না। কিসের লোভ? কৃষ্ণ ভজনের লোভ। সুবল মনে মনে ভাবছে ওরা যখন পশু পাখি তৃণলতা কীট পতঙ্গ হয়ে কৃষ্ণ ভজন করছে, তো আমি আজ ভজনযোগ্য দেহ পেয়ে আমি কেন সময় কাটাবো? আমি কৃষ্ণ সেবায় লেগে যাব। তো কৃষ্ণ সেবা যে করবেন কি দিয়ে করবেন? হঠাৎ করে তাকিয়ে দেখতে পাচ্ছি ওটি কাছে ছিল একটা রাধাকুণ্ডের তীরে ছিল একটা চম্পকের বাগান। চম্পকের কানন দেখে আজ সুবল কি করছে? চম্পক ফুল তুলছে। অমনিয়া নিয়া শোভ রাধে, অমনিয়া আনিয়া শুভ, অমনি ও মনিয়া নিয়া শোভ
শুভ হায় মনিয়া আনিয়া সুবল কিবা চম্পকের মনিয়া আনিয়া সুবল চম্পকেরি দল গো ওরে যমুনিয়া নিয়া শুভ চম্পকেরি দল মনিয়া নিয়া সুবল চম্পকেরি দল সেজে বিনা সুখে কানে মালা অতি সে সে যে বিনা সুতে এ গাতে